নবী অস্বীকারী আবু সাইদ খানের মতো একজন ধর্মদ্রোহী ব্যক্তিকে নবম এবং দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পরিমার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সমস্ত কুলাঙ্গারদেরকে, এনসিটিভির কর্মকর্তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমাদের এক নম্বর দাবি হলো হাদিস অস্বীকারী এবং পতিত স্বৈরাচারের পা চাটা গোলাম আবু সাইদ খানকে অবিলম্বে জাতীয় পাঠ্যক্রমের পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটির লেখক কমিটি থেকে অপসারণ করতে হবে। এটি আমাদের সকলের প্রাণের দাবি। নাম্বার 2, একজন পতিত স্বৈরাচারের পা চাটা গোলাম আবু সাইদ খান কিভাবে, কাদের মদদে, কাদের প্রচেষ্টায় জাতীয় পাঠ্যক্রমের লেখক কমিটিতে প্রবেশ করেছে তাদেরকে চিহ্নিত করে এনসিটিভির সেই সমস্ত কর্মকর্তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। তাদেরকেই দুঃসাহস কে দিয়েছে? হাদিস অস্বীকারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী অস্বীকারী আবু সাইদ খানের মতো একজন ধর্মদ্রোহী ব্যক্তিকে নবম এবং দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পরিমার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সমস্ত কুলাঙ্গারদেরকে, এনসিটিভির কর্মকর্তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। নাম্বার 3, আমরা জানতে পেরেছি আবু সাইদ খানের পরিমার্জন করা ইসলাম শিক্ষা বইয়ের নবম এবং দশম শ্রেণীর বই ইতিমধ্যে জমা দেওয়া হয়ে গেছে। তারা যেই পরিকল্পনা নিয়েছে সেই বই ইতিমধ্যে জমা হয়ে গেছে এবং অক্টোবর মাসের দিকে সেই বইগুলো প্রেসে যাবে। আমরা আজকের মানববন্ধন থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বই যদি প্রেসে যায়, এর আগে যদি আলেম ওলামাদের মাধ্যমে এবং ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম উপদেষ্টার মাধ্যমে যদি রিভিউ করা না হয়, এই বই যদি আমাদের ছাত্রছাত্রীদের জন্য বাজারে আসে, আমরা আল্লাহর কসম করে বলি এই বই আমরা বাজারে আসতে দেব না। এর জন্য যে কোনো মূল্য পরিশোধ করতে আমরা প্রস্তুত আছি। এই জন্য আমরা পরিষ্কার ভাষায় আজকের মানববন্ধন থেকে বলতে চাই, এই বই প্রেসে যাওয়ার আগে অবশ্যই আলেম ওলামাদের মাধ্যমে, বিশেষ করে ধর্ম উপদেষ্টার মাধ্যমে উক্ত বইগুলোকে অবশ্যই রিভিউ করতে হবে। নাম্বার 4, আমাদের দাবি হলো যে পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে অবশ্যই যোগ্য আলেমদেরকে ন্যস্ত করতে হবে, শুধু ইসলামিক বই প্রণয়নের ক্ষেত্রে নয়। কারণ আমরা বিগত সরকারের আমলে দেখেছি বিভিন্ন বাংলাদেশ সামাজিক বিজ্ঞান সহ নানা বইয়ের মাঝে ইসলাম বিদ্বেষী বক্তব্যগুলো আমাদের ছাত্রদেরকে পড়ানোর অপচেষ্টা করা হয়েছে। এই জন্য মূল পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে অবশ্যই আলেমদেরকে সংযুক্ত করতে হবে। শেষ কথা বলতেছি, গতকাল দেখেছি পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটির সভাপতি সাহেব, চেয়ারম্যান সাহেব রাখালরা ঠাট্টা করে বিদ্রুপ করে লিখেছেন যে 5 জন আলেমের নাম নিতে যারা পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে আসতে পারে তারা বিতর্কিত নয়। আমি ওনাকে বলতে চাই, আমরা নির্দ্বিধায় এরকম অসংখ্য আলেমদের নাম বলতে পারি। মাওলানা মুসা আল হাফিজ, মাওলানা শরীফ মোহাম্মদ, মাওলানা আব্দুল্লাহ জাকারিয়া, মাওলানা তাহমিদুল মৌলা, মাওলানা জাইনুল আবিদিন, এরকম অসংখ্য নাম আছে যারা বিতর্কিত নয়। তাদেরকে পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে অংশগ্রহণ করানো হোক। শেষ কথা বলতেছি, গত স্বৈর শাসক আওয়ামী আমলে আমাদের পাঠ্যপুস্তকগুলোতে হিন্দুত্ববাদ প্রবেশ করিয়ে রাম রাজ্য প্রতিষ্ঠার অপচেষ্টা করা হয়েছিল। সেই রাম রাজ্য প্রতিষ্ঠার স্বপ্নকে যেমন আমরা ধূলিসাৎ করেছি, এখন বামপন্থীরা মনে করেছে রাম রাজ্যকে ধ্বংস করে দিয়ে তারা বুঝি বাম রাজ্য প্রতিষ্ঠা করবে। কিন্তু এই দেশের 92 ভাগ মুসলমান, আমরা পরিষ্কার শব্দে বলি